আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আগামীকাল খুলনা সহ সারা দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। মহান আল্লাহর নির্দেশে প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল আল্লাহ ইসলামকে কোরবানি করতে উদ্যত হওয়ার মধ্য দিয়ে সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি হজরত ইব্রাহিম আলাহ ইসলাম যে আনুগত্য ও নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তারই স্মরণে দিনটি উদযাপন করা হয়। হজরত ইব্রাহিম আলাহ ইসলামের অনন্য দৃষ্টান্ত থেকে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বিশ্বের সামর্থ্যবান মুসলমানগণ পশু কোরবানি করেন এবং আত্মীয় স্বজন ও দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ করে থাকেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসী এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সরকার এই উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ঈদের দিন সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। মহানগরীর প্রধান প্রধান সড়ক সমাজ প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। খুলনা মহানগরীতে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায় সার্কিট হাউস ময়দানে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রথম জামাত টাউন জামে মসজিদে সকাল 7টায় অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল 8টায় দ্বিতীয় ও 9টায় পরপর আরও দুটি জামাত টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা জেলা মডেল মসজিদ, বাইতুল নূর জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ, ইকবালনগর জামে মসজিদ, দারুস-সালাম জামে মসজিদ, ইকবালনগর ঈদগাহ ময়দান, নিরালা ঈদগাহ ময়দান, খুলনা আলিয়া মাদ্রাসা ময়দান, পিটিআই জামে মসজিদ, কেডিএ নিরালা জামে মসজিদ, সিদ্দিকিয়া জামে মসজিদ, দারুল উলুম মাদ্রাসা ময়দান, আন্তজেলা বাস টার্মিনাল মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠ, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ, মেট্রোপলিটন পুলিশ লাইন ময়দান, সিপিআর জামে মসজিদ, রূপসা জামে মসজিদ, চানমারি জামে মসজিদ, মক্কি মসজিদ, খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস মাঠ, বিএল কলেজ ময়দান, দৌলতপুর রেলওয়ে ঈদগাহ ময়দান ও নোয়াপাড়া বেতার মসজিদে ঈদের অন্যান্য জামাত অনুষ্ঠিত হবে। বাগেরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ৬০ গম্বুজ জামে মসজিদে সকাল 7টায়। সাতক্ষীরায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7টায়। এছাড়া আহলে হাদিস অনুসারীদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। যশোরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঝিনাইদহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7টায়। মাগুরায় নোমানী ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। কুষ্টিয়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। চুয়াডাঙ্গা শহরের চাঁদমারি মাঠে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মেহেরপুরে পৌর ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এদিকে ঈদ উল আজহা উপলক্ষে খুলনা মহানগর ও মহানগরের বাইরের বিভিন্ন স্পটে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদ উল আজহার সময় আতশবাজি ও পটকা ফোটানো, রাস্তা বন্ধ করে স্টল তৈরি, উচ্চস্বরে মাইক, ড্রাম বাজানো, পানি ছেটানো এবং বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো যাবে না। এছাড়া সিটি কর্পোরেশন 140টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করেছে এবং প্রতিটি বাড়িতে কোরবানির পশুর রক্ত, ময়লা ও অন্যান্য বর্জ্য সংরক্ষণের 8টি করে বস্তা দেওয়া হবে। এদিকে কোরবানির দিন দুপুর থেকে রাত 10টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের উদ্যোগ গ্রহণ করেছে কেসিসি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, ঈদ উল আজহার আনন্দ উদযাপনের পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন রাখা আমাদের সবার নাগরিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে নাগরিকদের একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে হবে। তিনি আজ যশোর পৌরসভা মিলনায়তনে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে যশোর পৌর এলাকার কোরবানির পশুর বর্জ্য ও ময়লা আবর্জনা দ্রুত ও পরিকল্পিতভাবে অপসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী পৌর এলাকায় ঈদের দিন বিকেল 4টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ ও শহর পরিচ্ছন্ন করার নির্দেশ দেন। খেলার খবর ফুটবল। মাগুরার শালিকা উপজেলার দেলুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ এক প্রীতি ফুটবল খেলায় সবুজ দল 3-1 গোলে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসিফ হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরের সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।